শ্রমিক ঠিকভাবে মানুষ দেয় না, তাহলে মানের মহব্বতের কারণে তো দেয় না, ঠিক না বেটি? আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের মানের প্রতি অতিশয় মহব্বত তোমাদের বেশি, এই জন্য মানুষ দান করতে চায় না। সাহাবায়ে কেরাম ছিলেন এমন। আবার যখন আল্লাহ কাজে আয়াত নাযিল করলেন, সাহাবী হযরত তাওবা রাদিয়াল্লাহু তাআলা আনসারী আল্লাহ রাসূলের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে কি যে আল্লাহ পাক নাকি আয়াত নাযিল করছেন, বলে না যে কি আয়াত বলে গিয়ে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর মহব্বত হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা। আর সাহাবী হযরত তাওবা রাদিয়াল্লাহু তাআলা আনসারী বলে রাসূলুল্লাহ মদিনার অনেক জায়গা আছে, মদিনার অনেক জায়গা একটা সবচেয়ে আমার প্রিয় বাগান মদিনা, এই বাগানটা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূলকে সাথে রেখে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, সাহাবায়ে কেরাম আপনারা বিশ্বাস করতেন 100 না কম আছে না, 100 বিশ্বাস করতেন। এই জন্য দান করতে মনে কষ্ট না, কিন্তু আমরা দান করতে গেলে অনেক সময় আমাদের হৃদয় বাজে, কথা ঠিক না বেটি? আরে কত টাকা কত দিলে খরচ হয়ে যায় আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ পাহাড় বানাইয়া দেয়, কথা ঠিক না বেটি? বর্তমান যুগের আমাদের মহল্লা ছোট, আমরা গরিব মানুষ, এই জগতে বাস আছে, বাদ নাই, মানুষ নারী মনে বড় বড় বাদ থাকতে এই বাগানে পারে, কথা ঠিক না বেটি? তারা মানে কি করে মসজিদ উঠবে? এখন এই মসজিদের ভিতরে খাই গ্লাসের দরকার আছে না নাই? এই মসজিদের মধ্যে ফ্যানের দরকার আছে না নাই? এই মসজিদে আস্তরের কাজ বাকি আছে না নাই? এই মসজিদে ভেতরে টাইলসের দরকার আছে না নাই? ভাই মসজিদে এমন একটা অনুমান যে তুমি যখন মারা যাইবা আমাদের সমস্ত অ্যাকাউন্ট তোমার উপরে হয়ে যাবে, তার জন্য কেবল তোমার 3টা আমল থাকে, তার মধ্যে একটা আছে সদকাতুল জারিয়া।